আমি আমি তো সেই জন্যই বলছি যে তোমরা বরং আজকের রাত্রিটা থেকে কাল দুপুরের পরে যেও। হ্যাঁ, না, আজই যাব। তোমার অস্বস্তিটা আমি বুঝতে পারছি ভায়া, কিন্তু দেখো ঘরের মেয়ে জামাই এইভাবে হুট করে চলে গেলে সবারই খুব খারাপ লাগবে। ঘরে যে মেজামাই আছে সেটা বোধহয় কারোর খেয়ালই ছিল না। এবার তুমি তোমার বুদ্ধি বিবেচনা নিয়েই ভেবে দেখো কি করা উচিত। ঠিক আছে, বাবাকে বলবো না, কিন্তু আজ আমাদের যেতে হবে। মেজ বউ ঠিক কাজ করেছে কি ভুল কাজ করেছে তা আমি জানি, তবে আমরা যে বড় ঠিক কাজ করেছি তাও তো নয়। রাজু রাজু যা করেছে অন্যায় করেছে। মেজ বউকে ওভাবে বলাটা রাজুর উচিত হয়। কি কি না শোনালে তা। রাজুকে এই কেলেঙ্কারির পর শ্বশুর বাড়িতে কত কথা শুনতে হবে একবার তা ভেবেছিল মেজবউ? জামাইয়ের সামনে আমাকে মাথা হেট করিয়ে দিলে, নিজের সংসারটাকে পোড়াচ্ছে, এবার রাজুর সংসারটাকে পোড়াবে। আমার আর তার ব্যাপার ন্যাকামি এখনো ঘোচেননি। ছোটটা খুঁজছি করে আরো মাথায় তোলো দিয়েছে তো মুখে ঝামা ঘষায়। তবে তো তোমার রাগ না, আহ্লাদ হয়েছে বলো। মেজ বউ, মানুষ চিনতে শেখো, দুনিয়াটাকে বুঝতে শেখো। আজ শ্বশুর বাড়িতে তাকে পয়মন্ত বলছে, এর জন্য যদি অপয়া বলে কোথায় যাবে সে? বলতে তো কারো আটকায় না। জন্মস্তক এ বাড়িতে খারাপ বই ভালো তো কেউ বলেনি তাকে। এ কথা তোমায় কি বললি? তবে কি কারণে তুমি মানে আমি অবাক হয়ে যাচ্ছি মেজবের আস্পর্ধার কথা ভেবে। কাউকে কিছু না জানিয়ে ওই স্বদেশী ছোনাকে লুকিয়ে রাখলে। মা যে বলে না, রক্তের দোষ, রক্তের দোষ। আজ মেজবউ ভেবেছিল তেজ দেখি আমাদের সকলকে একেবারে চুপ করিয়ে রাখ, কিন্তু আমি কেমন পেঁচে পেঁচে চেপে ধরেছিলুম বল। সত্যি সত্যি শেষদা, তোমার জবাব হয় না। তুমি অমন করে ব্যাপারটা না ধরতে পারলে বেমালুম চেপে যেত। এই এত বড় একটা ঘটনা কেউ জানতে পারতো না। ওকে আমি মানুষের পর্যায়ে ধরি না, কথার কোনো দাম আছে নাকি ওর? আচ্ছা, তবে আর একজন, বুঝলি পেকা, এই পুরো ঘটনাটায় তিনি ভারী আশ্চর্য রকম চুপ করেছিলেন। আর আমার ধারণা তিনি সবটাই জানতেন। কে? কে? বড় জামাইবাবু। মেজগিন্নি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তো আমি ওই একই অন্যায় করেছি। অথচ দেখো, সে আমাকে একটি কথা কইবার সুযোগ দিলে না। সমস্ত লাঞ্ছনা গঞ্জনা একা সহ্য করলে। কি বলেছো তুমি? মাঝে মাঝে মেয়েটার জন্য আফসোস হয় জানো। আমাদের বংশে ও এক্কেরে বেমানা। তখন তো বেশ গুম মেরে বসেছিল। কে জানে আজ রাতে মেজ বউয়ের ওপর সে কি তাণ্ডব চালাবে, সে একমাত্র ভগবানই জানেন।